আসসালামু আলাইকুম। আইটি স্কিল বিডির পক্ষ থেকে আমি সাকিব হোসেন আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটি নতুন পাসপোর্ট করতে পারবেন, অথবা আপনার পাসপোর্ট সংশোধন করতে পারবেন, অথবা রি-ইস্যু করতে পারবেন, একই কথা। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি গুরুত্বপূর্ণ 4টে বিষয় সম্পর্কে আলোচনা করব। গুরুত্বপূর্ণ 4টে বিষয় হচ্ছে আপনার আবেদন করতে হচ্ছে যা যা প্রয়োজন হবে, এবং আবেদন করার সম্পূর্ণ নিয়ম, এবং তৃতীয়ত হচ্ছে আপনার যে ভুলগুলো অবশ্যই আপনার পাসপোর্টের আবেদনে করা যাবে না। হ্যাঁ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং চতুর্থত হচ্ছে আপনার যে সমস্ত কাগজপত্র পাসপোর্ট অফিসে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি এই 4টে বিষয় সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। সবাই অবশ্যই ভিডিও জুড়ে পাশে থাকবেন, এবং সবার কাছে ছোট একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক আপনার পাসপোর্টের আবেদন করতে কি কি প্রয়োজন হবে। তো পাসপোর্টের আবেদন করতে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে হচ্ছে নিজের এনআইডি কার্ড, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার পিতার এনআইডি কার্ড, এবং তৃতীয়ত হচ্ছে আপনার মাতার এনআইডি কার্ড, এবং চতুর্থত হচ্ছে আপনার স্বামী কিংবা স্ত্রীর এনআইডি কার্ড। আচ্ছা, এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে আপনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনি এনআইডির মাধ্যমে আবেদন করবেন, আর যদি 18 বছরের কম হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধনের মাধ্যমে আবেদন করবেন। আচ্ছা, এবার আপনার এনআইডির সাথে আপনার পিতা অথবা পিতা এবং মাতা উভয়ের এনআইডির কার্ড প্রয়োজন হবে আবেদন করার জন্য। তবে যদি কারোর এনআইডির সাথে পিতা কিংবা মাতার এনআইডির কার্ডের নামের বানান মিল না থাকে, তাহলে আপনারা পিতা কিংবা মাতার এনআইডি কার্ড স্কিপ করতে পারেন। এটি পাসপোর্টের আবেদনে অপশনাল হিসেবে থাকে। আচ্ছা, আর যদি কারোর পিতা মাতা মৃত হয়ে থাকেন কিংবা এনআইডি না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনি আপনার এনআইডি কার্ড থাকলেই আবেদন করতে পারবেন। এবং যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করব যে আপনাদের স্বামী কিংবা স্ত্রীর এনআইডি থাকলে সেটি পাসপোর্টের আবেদনে উল্লেখ করবেন, এবং অবশ্যই আপনাদের সেক্ষেত্রে কাবিননামা প্রয়োজন হতে পারে। এবং আরও একটা বিষয় জানিয়ে দিতে চাই যে বর্তমানে তো পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স নেই, সুতরাং অনেকেই স্ত্রী কিংবা স্বামীর এনআইডি কার্ডটি স্কিপ করে। যারা ইয়াং রয়েছেন তারা অনেকেই স্কিপ করেন, পাসপোর্টে ম্যারিট দিতে চান না এক্সট্রা ঝামেলার জন্য। যাই হোক, আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে আবেদন করবেন, এটি আপনাদের ব্যক্তিগত বিষয়। তো শুধুমাত্র নিজের এনআইডি কার্ড হলেই আপনি আবেদন করতে পারবেন। তো চলুন আবেদন করার সম্পূর্ণ প্রসেসে চলে যাওয়া যাক। আচ্ছা, তো পাসপোর্টের আবেদন করার জন্য আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের আপনার ডেস্কটপ খুলে নেবেন। খুলে ফায়ারফক্স কিংবা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে আপনারা সার্চ বারে লিখবেন ই পাসপোর্ট। ই পাসপোর্ট লেখার পরে আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, আপনারা এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। তো ই পাসপোর্টে ওয়েবসাইটে চলে আসবেন। ই পাসপোর্টে ওয়েবসাইটে আসার পর এই যে এরকম ইন্টারফেস শো করবে। তো সর্বপ্রথম আপনাদের আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে। আমি অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করার পর আমাদের কাছে জিজ্ঞেস করছে যে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন? ইয়েস, হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকেই আবেদন করছি। তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আমরা এখান থেকে আমাদের বর্তমান অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এরপর হচ্ছে আমাদের পুলিশ স্টেশন সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে আমাদের পুলিশ স্টেশন সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কাছে একটি জিমেইল চাইবে। হ্যাঁ, আমরা অলরেডি আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করে রেখেছি। তো আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি এভাবে ওপেন করে রাখবেন, অথবা মোবাইল থেকে আপনাদের জিমেইলের ভিতরে যে জিমেইলটি রয়েছে সেই জিমেইলটি ওপেন করে জিমেইল অ্যাড্রেসটি, হ্যাঁ, এই যে হচ্ছে আমার জিমেইল অ্যাড্রেস, জিমেইল অ্যাড্রেসটি এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে এরপর হচ্ছে আই অ্যাম হিউম্যান, এখানে টিক মার্ক দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। হ্যাঁ, এই যে আপনাদের সামনে এখানে পাসওয়ার্ড চাইবে। তো আপনি এখানে একটি পাসওয়ার্ড সেট করে দেবেন। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে নিচে আমাদের ফুল নেম দিয়ে দিব। এনআইডি অনুযায়ী আমাদের যে নামটা আমরা দিয়ে দিব। আচ্ছা, নামের প্রথম অংশ হচ্ছে আপনি গিভেন নেমে দেবেন, এবং নামের দ্বিতীয় অংশ আপনি সার নেমে দেবেন। অথবা আপনার নাম যদি অনেক শব্দে হয় তাহলে যে কয়টি শব্দ, মানে লাস্টের শব্দ শুধু এখানে দিবেন, আর এর আগে যতগুলোই শব্দ থাকুক না কেন সবগুলো গিভেন নেমে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমি গিভেন নেমে
আমার নাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপর সারনেমে হোসাইন দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে আমাদের মোবাইল নম্বরটি টাইপ করে দিব। হ্যাঁ, টাইপ করে এরপর আই অ্যাম হিউম্যান বাটনে ক্লিক করব। ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটিকে সেভ করে নিলাম। আমাদের কাছে কিন্তু আমাদের ইমেইলে কিন্তু একটি লিঙ্ক চলে গিয়েছে। তো আমরা আমাদের ইমেইলটি অলরেডি ওপেন করে রেখেছি। এই যে ইমেইলে কিন্তু এই যে লিঙ্ক চলে এসেছে। এই লিঙ্কে আমরা প্রবেশ করব। এই যে এখান থেকে হেয়ার যেই অপশনটা দেখতে পাচ্ছেন, হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা এখানে সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করে একটু আগে যে অ্যাকাউন্টটা খুললাম আমরা, সেই অ্যাকাউন্টটির পাসওয়ার্ড এবং জিমেইলটি দিয়ে এখানে লগ ইন করবো, সাইন ইন করবো। তো সাইন ইন করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন যে পাসপোর্ট টাইপ, কোন ধরনের পাসপোর্ট করতে যাচ্ছেন। আমরা অবশ্যই অর্ডিনারি পাসপোর্ট করতে যাচ্ছি, অফিসিয়াল নয়। তো অর্ডিনারি থাকবে। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দেব। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এই অপশনটি ক্লিক করব। ক্লিক করে জেন্ডার সিলেক্ট করব, মেল দিয়ে দিব। এরপর হচ্ছে প্রফেশন আপনি যে পেশার হয়ে থাকেন না কেন আপনি আপনার পেশাটি সিলেক্ট করবেন। যদি আপনি স্টুডেন্ট সিলেক্ট করেন আপনাকে প্রত্যয়নপত্র অথবা স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে। এবং যদি আপনি যে পেশার হোক না কেন, যদি আপনি অন্যান্য কোনো পেশার হয়ে থাকেন, যেমন মানে কোনো অফিসিয়াল পেশা যদি আপনার থেকে না থাকে, তাহলে আপনার কোনো পেশাগত কোনো সনদপত্র লাগবে না। অর্থাৎ আমি যদি এখানে ল্যাবর দেই কিংবা আমি যদি এখানে আদার্স দেই, তাহলে আমার কোনো পেশাগত সার্টিফিকেট লাগবে না। আর আপনি যদি সরকারি চাকরিজীবী কিংবা আপনার যদি কোনো অফিসিয়াল পেশায় আপনি নিয়োজিত থাকেন, তাহলে আপনার কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট শো করতে হবে। আচ্ছা, তো আমি এখানে আদার্স দিয়ে দিব। আদার্স দিয়ে সিলেক্ট রিলিজিয়ান, আমরা এখান থেকে আমাদের ধর্ম সিলেক্ট করব। সিলেক্ট করে হ্যাঁ, এরপর হচ্ছে আমরা আমাদের মোবাইল নাম্বারটি শো করছে। এরপর আমরা সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইয়ার বার্থ, আমরা বার্থের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের জন্ম তারিখটি এখানে দিয়ে দিব। দিয়ে এরপর সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ বাই বার্থ দিয়ে দিব। আমরা বাই বার্থ দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্টটি আমরা সিলেক্ট করব। এরপর সিটি, ভিলেজ, হাউস, আমাদের গ্রামের নাম কিংবা মহল্লার নাম কিংবা হাউসের নাম আমরা এখানে লিখে দিব। তো আমি আমার গ্রামের নাম লিখে দিলাম। এরপর রোড, আমাদের রোড নেম, আমাদের এনআইডির পিছনে গ্রামের পরেই আমাদের রোড নেম থাকে। যদি কারণ না থেকে থাকে তাহলে আপনারা আপনাদের মতো করে রোড নেম লিখে দিবেন। তো আমি এখানে আমাদের রোড নেমটা লিখে দিলাম। এরপর অপশনাল থাকার সত্ত্বেও আপনি চেষ্টা করবেন দেওয়ার, হ্যাঁ, যদি নাও থাকে আপনার এনআইডির পিছনে রোড নেম, তাও আপনি চেষ্টা করবেন আপনার যে রোড নেম রয়েছে সেই রোড নেমটি এখানে ফিল আপ করার, কারণ এটির কারণে অনেক সময় পাসপোর্ট অফিসে ঝামেলা করে। আচ্ছা, এরপর হচ্ছে পুলিশ স্টেশন, পোস্ট অফিসটি দিয়ে নেবেন। দিয়ে এরপর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করে আপনি যদি একই ঠিকানায় স্থায়ী হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক দিবেন। আর যদি আলাদা ঠিকানায় হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি পূরণ করবেন। তো আমি যদি একই ঠিকানায়, দুইটি একই ঠিকানা আমার, তাই আমি এখানে টিকমার্ক দিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আমার এনআইডি কার্ড, এখানে এনআইডি নাম্বার দিতে হবে। তো আমি এখানে আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটি দিয়ে একটু লোড নেবে। আমাদের এনআইডি কিন্তু সিস্টেমে পাওয়া গিয়েছে। আচ্ছা, এরপর আমাদের কাছে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আমাদের কি কোনো আগের কোনো প্রিভিয়াস পাসপোর্ট রয়েছে। এইখানে হচ্ছে একটি কথা, সেটা হচ্ছে যদি আপনাদের পাসপোর্ট রিনিউ করে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পারসন অথবা ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রিক পাসপোর্ট। অর্থাৎ আপনার যদি অনেক পুরাতন পাসপোর্ট থাকে তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, এমআরপি। আর যদি আপনার ই পাসপোর্ট থাকে, পুরাতন ই পাসপোর্ট, এই যে এই সিম্বলটা যদি থাকে পাসপোর্টে, তাহলে আপনি সিলেক্ট করবেন ই পাসপোর্ট। আর যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনি নোতে সিলেক্ট করবেন। আচ্ছা, যদি আপনাদের পাসপোর্ট
থাকে তাহলে এই ইয়েস অপশনটি সিলেক্ট করে নিচে এসে আপনার রিইস্যুর কারণ কিন্তু এখানে দেখাতে হবে। হ্যাঁ, আপনি কিসের জন্য রিইস্যু করতে যাচ্ছেন? এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, কিংবা হারিয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে, কিংবা নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আপনি করতে চাচ্ছেন, সংশোধন করতে চাচ্ছেন। এই যে সংশোধনে রয়েছে ডাটা চেঞ্জ, এখানে ক্লিক করে আপনার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার এবং ইস্যু ডেট, এক্সপায়ারেশন ডেট দিলেই কিন্তু আপনার পাসপোর্টে রিইস্যু হবে। তো যেহেতু আমরা রিইস্যু করছি না, নতুন আবেদন করব, রিইস্যু করার প্রয়োজন নেই। তো রিইস্যুর কারণ হয়তো বা আমি বোঝাতে পেরেছি, রিইস্যুর আবেদনের সিস্টেম। তো যেহেতু রিইস্যু করবো না, সেহেতু আমরা এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এটি ক্লিক করব। ক্লিক করে আমাদের যা সব তথ্য কিন্তু এই যে এখানে শো করছে। এরপর আমরা একটু নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এটি ক্লিক করার পর আমাদের ফাদার্স নেম আমরা এনআইডি অনুসারে দিয়ে দেবো। আমি কিন্তু ফাদার্স নেম এবং মাদার্স নেমের বিষয়ে অলরেডি আগে বলেছি, তো সে বিষয়ে আমি আর বলছি না। যদি পিতা মৃত হয়ে থাকে তাহলে আপনারা প্রফেশন আদার্স সিলেক্ট করবেন, আর যদি আপনাদের পিতা যদি জীবিত থাকেন তাহলে যে পেশায় নিয়োজিত রয়েছেন সে পেশা সিলেক্ট করবেন। ঠিক আছে, পিতা মৃত থাকলে আদার্স সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর পিতার এনআইডি কার্ড আপনি অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি এই বিষয়ে আগে বলেছি। এরপর হচ্ছে মাদার্স নেম। মাদার্স নেম দিয়ে আপনি মাদার্সের প্রফেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করে ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিবেন, দিয়ে ন্যাশনাল আইডি কার্ড চাইলে দিবেন, না চাইলে দিবেন না। এরপর হচ্ছে নিচে চলে আসবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনি বিবাহিত হয়ে থাকলে বিবাহিত, সিঙ্গেল হয়ে থাকলে সিঙ্গেল সিলেক্ট করবেন। বিবাহিত হয়ে থাকলে এখানে ম্যারিড দিয়ে আপনার স্ত্রী কিংবা স্বামীর এনআইডি তথ্য কিন্তু দিতে হবে। তো যেহেতু আমি সিঙ্গেল দিয়ে করছি তাই সিঙ্গেল থাকবে, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ আপনি সিলেক্ট করবেন। যদি ফাদার সিলেক্ট করেন তাহলে ফাদার হবে, আর আপনি যেটা চান সেটাই সিলেক্ট করতে পারেন ইমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে। তো আমি এখানে ফাদার সিলেক্ট করলাম, আমাদের পিতার নাম অটোমেটিক পূরণ হয়ে গিয়েছে। আমি এখানে পিতার ঠিকানাটি দিয়ে দিব, ডিস্ট্রিক্ট খুলনা, সিটি দিয়ে দিব, রোড দিয়ে দিব, পোস্ট অফিস দিয়ে দিব, পুলিশ স্টেশন দিয়ে দিব। হ্যাঁ, আমাদের পিতার কন্ট্যাক্ট নাম্বারটি আমি দিয়ে দিব। আমি টেস্টের জন্য 00 দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন নেক্সট পেজে আসি, যে আমরা পাসপোর্ট আমরা কত বছরের কত পেজের জন্য করতে চাচ্ছি। তো এখানে 48 পেজ 5 বছর, 48 পেজ 10 বছর, 64 পেজ 5 বছর, 64 পেজ 10 বছর। আমি রিকমেন্ড করব 48 পেজ 10 বছরের জন্য করতে। হ্যাঁ, তো আমরা 48 পেজ 10 বছরের জন্য করব, তার জন্য আমাদের পেমেন্ট আসবে 5750 টাকা। এটা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে এখানে হচ্ছে আপনার একটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে রেগুলার ডেলিভারিতে নিতে চাচ্ছেন নাকি এক্সপ্রেস ডেলিভারিতে নিতে চাচ্ছেন নাকি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে। রেগুলারে যদি আপনি নেন তাহলে আপনি 15 কর্মদিবসের ভিতরে পাসপোর্টটি পাবেন, আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারিতে নেন তাহলে 7 কর্মদিবসের মাঝে আপনি পাসপোর্ট হাতে পাবেন। আর যদি আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে নেন তাহলে আপনি 2 কর্মদিবসের ভিতরে পাসপোর্ট হাতে পাবেন। তো আপনারা যদি এক্সপ্রেসে নেন তাহলে টাকা আসবে 8050 টাকা, যদি সুপার এক্সপ্রেসে নেন তাহলে টাকা আসবে 10350 টাকা। আমি যেহেতু রেগুলারে করব তাই রেগুলার সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কিন্তু পুরো তথ্য এখানে শো করবে। পুরো তথ্য শো করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে এসে আপনার সম্পূর্ণ তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্টে চলে যাবেন। আচ্ছা, এখানে আমরা প্রসেস টু পেমেন্টে যাওয়ার পর এখানে আমাদের আরও একটি অ্যাপয়েন্টমেন্টের ফর্ম দেখা যাচ্ছে। তো আমরা এখানে সবসময় অফলাইন পেমেন্ট সিলেক্ট করব। অফলাইন পেমেন্ট সিলেক্ট করেও কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করতে পারবো, সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে অফলাইন পেমেন্ট সিলেক্ট করে অনলাইনে পেমেন্ট করবেন। অনলাইন পেমেন্ট আমি বলবো যে অনলাইন পেমেন্ট আপনারা সিলেক্ট করবেন না, কেননা অনলাইনে পেমেন্ট করার পর যদি আপনি এখান থেকেই অনলাইনে ডিরেক্টলি পেমেন্ট করেন তাহলে পরবর্তীতে আপনার পাসপোর্টের আবেদন যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেমেন্টটি ব্যাক আর পাবেন না, রিটার্ন পাবেন না। আর যদি আপনি অফলাইন পেমেন্ট সিলেক্ট করে আপনি পেমেন্ট করেন ব্যাংকে গিয়ে অথবা চালানের মাধ্যমে, যদি আপনি অফলাইন পেমেন্ট সিলেক্ট করে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টের আবেদন বাতিল হয়ে গেলেও
আপনি কিন্তু পুনরায় একই পেমেন্টের মাধ্যমে আবার আবেদন করতে পারবেন। তো আমি অফলাইন পেমেন্ট সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আচ্ছা, আমাদের কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের কিন্তু পাসপোর্টে সাবমিট হয়ে গিয়েছে। এখানে আমাদের সেই পপ আপ শো করছে। তো এখান থেকে আমরা একটু নিচে যাব, আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা প্রিন্ট সামারি বাটনে ক্লিক করলে আমাদের মাঝে কিন্তু আমাদের সামারিটি চলে আসবে। এই যে সামারিটি, আমি এটি সেভ করে নিব, সেভ টু পিডিএফে দিয়ে সেভ করে নিব। আচ্ছা, এটি আপনারা প্রিন্ট করে নেবেন এই সামারি কপিটি, এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এটিতে ক্লিক করার পর আপনাদের কিন্তু এই যে নতুন একটি উইন্ডোতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে আসবে। 3 পাতার যে ফর্ম রয়েছে, এই যে এই ফর্মটি চলে আসবে। এই ফর্মটি আপনারা এখানে তারিখ লিখবেন এবং এখানে আপনাদের সিগনেচার দিবেন, এবং আপনি যে ব্যাংকে, এই যে 86 নম্বরে যে ব্যাংকে আপনি পেমেন্ট করেছেন সেই ব্যাংকের নাম লিখবেন, এবং পেইড কত টাকা জমা করেছেন 89 নম্বরে সেই টাকাটা লিখবেন, এবং 88 নম্বরে পেমেন্ট ডেটটি লিখে আপনি এই যে সামারি কপিটি সহ আপনি আবেদনের যেই পেপারস, এই যে এই 3টা পেপারস, এই 3টা পেপারস সহ যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস সহ আপনি পাসপোর্ট অফিসে জমা করবেন। জমা করার পর আপনার ওই দিনই হচ্ছে, যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনার ফিঙ্গার এবং ছবি তুলে তারা আপনাকে ডেলিভারি স্লিপ দিয়ে পাঠিয়ে দিবে। আচ্ছা, এবার হচ্ছে, তো এই ছিল হচ্ছে পাসপোর্টের আবেদন করার নিয়ম। আচ্ছা, এবার আমি দেখাবো আপনাদের কি কি কাগজপত্র সাথে করে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি একটি নিয়ে যেতে হবে, এবং সাথে এনআইডি অরিজিনালটাও নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার এনআইডির ফটোকপি, এবং সাথে করে পিতামাতার এনআইডির অরিজিনাল কপিটাও নিয়ে যেতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে স্বামী অথবা স্ত্রীর এনআইডি নিয়ে যেতে হবে যদি থাকে, আর যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তো প্রশ্নই আসে না। 4 নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর আইডি কার্ডের সাথে কাবিননামা নিয়ে যেতে হবে সাথে করে। 5 নম্বরে হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিক সনদপত্র সাথে করে নিয়ে যেতে হবে। 6 নম্বরে হচ্ছে বিদ্যুৎ বা পানির বিলের কাগজ, যে কোনো একটি বিলের কাগজ আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। 7 নম্বরে হচ্ছে ট্যাক্সের কাগজ নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনি যে বাড়ির ট্যাক্স কিংবা কর দিয়েছেন তার একটি রসিদ সাথে করে নিয়ে যেতে হবে। 8 নম্বরে হচ্ছে আবেদন কপি, অর্থাৎ আমি যে আবেদন কপিটি দেখালাম এই যে এই আবেদন কপি। 9 নম্বরে হচ্ছে চালান কপি, অর্থাৎ আপনি অফলাইন পেমেন্ট সিলেক্ট করার পর আপনি যে পেমেন্ট করেছেন ব্যাংকে গিয়ে, অথবা আপনি যে অনলাইনে চালানের মাধ্যমে অফলাইন পেমেন্ট করেই সিলেক্ট করেই আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন চালানের মাধ্যমে, সেই চালানের কপি নিয়ে যেতে হবে সাথে করে। আমি অফলাইন পেমেন্ট সিলেক্ট করে কিভাবে চালানের মাধ্যমে পেমেন্ট করতে হয় নেক্সট ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, 10 নম্বরে হচ্ছে সামারি কপি, অর্থাৎ আপনি যেই আবেদন করার পরে যে সামারি কপিটি পেয়েছেন, এই যে এই সামারি কপিটি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। একটু লোড হচ্ছে, এই যে এই সামারি কপিটি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো এই কয়েকটি কাগজপত্র আপনাকে নিয়ে গেলেই চলবে। তো এই ছিল হচ্ছে পাসপোর্টের আবেদন করার বিষয়, রি-ইস্যু করার বিষয়। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে হ্যাঁ দয়া করে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।